السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي هدانا إلى صراط المستقيم، والصلاة والسلام على أكرم الأولين والآخرين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى صلی علی رسولنا صلی علی محمد صلی علی حبیبنا صلی علی محمد সবাই পড়েন صلی علی على محمد صلى على حبيبنا صلى على خوف न रख रज़ा ज़रा तू तो है अब्दे मुस्तफ़ा तेरे लिए अमान है, तेरे लिए अमान है। सल्ले अला मुहम्मद सल्ले أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين. وأيضا قال النبي صلى الله عليه وسلم إن الله يبعث لهذه الأمة على رأس كل 100 سنة من يجدد لها دينها. وأيضا قال النبي صلى الله عليه وسلم إن من عباد الله لأناسا ما هم بأنبياء ولا شهداء يغبطهم الأنبياء والشهداء يوم القيامة بمكانهم من الله تعالى. قالوا تخبرنا من هم يا رسول الله؟ قال هم قوم تحابوا بروح الله على غير أرحام بينهم وأموال يتعاتونها فوالله إن وجوههم لنور وإنهم على نور لا يخافون إذا خاف الناس ولا يحزنون إذا خزن الناس. وقرأ هذه الآية ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين مكين الكريم رؤوف الرحيم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صلي وسلم وبارك عليه. ঐতিহ্যবাহী জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার জুলুস ময়দানে বানিয়ে জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও গাউসিয়া কমিটি ও মাদারিস মাদারজাত আল্লাহর ওলি কুতুবুল ইরশাদ আল্লামা হাফিজ কারি সৈয়দ মোহাম্মদ
তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির 34তম সালানা উরস মুবারকে উপস্থিত জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সাবেক সফল অধ্যক্ষ উস্তাজুল আসাতিজা ফকিহ মিল্লাত আল্লামা মুফতি ওসিউর রহমান সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলী, উপস্থিত জামিয়ার বর্তমান অধ্যক্ষ আমার উস্তাদুল আসাতিজা আল্লামা হাফিজ আব্দুল আলিম রিজভী সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলী এবং অসংখ্য আসাতিজায়ে কেরাম, বিশেষ করে আমার আব্বা উপস্থিত আছেন। প্রত্যেকের কদম আমার মাথার উপরে, আমার চোখের উপরে, সাথে সাথে উপস্থিত আছেন আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সুযোগ্য এডিশনাল সেক্রেটারি জেনারেল মহোদয় জনাব আলহাজ মোহাম্মদ শামসুদ্দিন সাহেব, উপস্থিত আছেন ফিনান্স সেক্রেটারি মহোদয় এবং আমাদের এই অনুষ্ঠানকে যিনি সার্বক্ষণিক অবজারভেশনের মধ্যে রেখেছেন আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মহোদয় জনাব আনোয়ার হোসাইন সাহেব সহ সকল আরাকিন আঞ্জুমান, আরাকিনে গাউসিয়া কমিটি, পীর ভাইয়েরা যারা দূর দূরান্ত থেকে উপস্থিত হয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে এই স্টেজে দাঁড়িয়ে কথা বলা, বক্তব্য রাখা, ইট ইজ কোয়াইট ইম্পসিবল ফর আস। আমাদের ইলম, যোগ্যতা কিংবা কোনো কিছু দিয়ে এখানে কথা বলার সুযোগ নেই। আমি এখনও নিজেকে ছাত্র মনে করেই দাঁড়িয়েছি। উস্তাদদের সামনে দাঁড়ানো, এটা হলো ছাত্র হিসেবে শেখার জন্য দাঁড়ানো। আমার ভুল হওয়াটাই স্বাভাবিক। আমার আসাতিজায়ে কেরাম আদেশ করেছেন, আদেশ পালন করার জন্য দাঁড়িয়েছি। আমাকে একটি গুরুত্বপূর্ণ বিষয় দেওয়া হয়েছে, আইকনিক লিডারশিপ এবং হুজুর কিবলা রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত গাউসিয়া কমিটি বাংলাদেশ একটি সামাজিক বিপ্লব ও আজকের তরুণ প্রজন্ম। আমরা প্রথমে একটু দেখি আইকনিক লিডারশিপ কি। আমরা যদি গুগল করি, আমরা যদি সার্চ করি, আমরা দেখতে পাই আইকনিক লিডারশিপ ইজ এ স্টাইল characterized by a leader's ability to inspire deep trust, loyalty and long-term impact through authenticity, a clear vision and unwavering core values. আইকনিক নেতৃত্ব, আদর্শিক নেতৃত্ব হলো এমন একটি শৈলী, এমন একটি শিল্প, এমন একটি আর্ট যার বৈশিষ্ট্য হলো একজন নেতার সততা, সুস্পষ্ট লক্ষ্য এবং অটল মৌলিক মূল্যবোধের মাধ্যমে তার অনুসারীদের মধ্যে গভীর আস্থা তৈরি করা, আনুগত্য তৈরি করা, দীর্ঘমেয়াদী প্রভাব সৃষ্টি করা। এটাই হলো একজন আইকনিক লিডারের বৈশিষ্ট্য। আমি আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহিকে একজন আইকনিক লিডার বলে ছোট করতে চাই না। ওনার মর্যাদা আরো অনেক উপরে, আরো অনেক উপরে। উনি আইকনিক লিডার বানান। আমি যদি আপনাদেরকে হাদিসের আলোকে বলি, উনি হলেন একজন মুজাদ্দিদ। আমার নবী স্পষ্ট বলেছেন, আমার নবীজি ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাযিহিল উম্মতি আলা রাসি কুল্লি মিয়াতি সানাতিন মান ইউজাদ্দিদু লাহা দীনাহা। আল্লাহ প্রত্যেক 100 বছরের মাথায় এমন একজন ব্যক্তিকে প্রেরণ করে যিনি একজন রিফর্মার হয়ে আসেন, যিনি একজন সংস্কারক হয়ে আসেন। আজকের দিনে আপনারা যার ওরসের মধ্যে বসে আছেন, তিনি হলেন ওয়ান অফ দ্য রিফর্মার, তিনি একজন সংস্কারক। আপনারা যদি মুজাদ্দিদের লিস্ট জানতে চান, প্রথম শতাব্দীর মুজাদ্দিদ হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ, দ্বিতীয় শতাব্দীর মুজাদ্দিদ ইমাম আহমদ ইবনে হাম্বল, তৃতীয় শতাব্দীর মুজাদ্দিদ ইমাম নাসাই, চতুর্থ শতাব্দীর মুজাদ্দিদ ইমাম বাইহাকি, পঞ্চম শতাব্দীর মুজাদ্দিদ ইমাম গাজালি, ষষ্ঠ শতাব্দীর মুজাদ্দিদ ইমাম ফখরুদ্দিন রাজি, গাউসুল আজম জিলানী, সপ্তম শতাব্দীর মুজাদ্দিদ ইমাম তকিউদ্দিন সুবকি, অষ্টম শতাব্দীর মুজাদ্দিদ ইবনে হাজার আসকালানি, নবম শতাব্দীর মুজাদ্দিদ আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, দশম শতাব্দীর মুজাদ্দিদ হযরতে মোল্লা আলী কারি, 11তম শতাব্দীর মুজাদ্দিদ শেখ আহমদ সরহিন্দি ফারুকি, মুজাদ্দিদে আল-ফেসানি, 12তম শতাব্দীর মুজাদ্দিদ হযরতে মুহিউদ্দিন আওরঙ্গজেব, 13তম শতাব্দীর মুজাদ্দিদ হযরতে শেখ মুহাক্কিক আলাল ইতলাক শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। আর 14তম শতাব্দীর মুজাদ্দিদ আলা হযরত আজিমুল বরকত পরওয়ানায়ে শামে রিসালত আশিকে মাহে নবুয়ত মেরে আকায়ে নেমত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লত ইমাম আহমদ রাজা খান ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি। আর 15 শতাব্দীর মুজাদ্দিদের নাম জেনে নেন। সেই নামটা হলো বানিয়ে জশ্নে জুলুস
জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লামা তৈয়ব শাহ কিবলা রাহমাতুল্লাহি আলাইহি। আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে হুজুর আপনি কোন রুলস মেক করে কোন দৃষ্টিতে ওনাকে মুজাদ্দিদ বললেন? আমার উস্তাদগণ স্টেজে আছেন, আপনারা কিতাব পড়তে পারবেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহির কিতাব মিরকাতুস সাউদ ইলা সুনানি আবি দাউদ, এই কিতাবের মধ্যে স্পষ্ট মুজাদ্দিদের কিছু বৈশিষ্ট্য লিখে দেওয়া হয়েছে। তার মধ্যে একটা বৈশিষ্ট্য হলো যিনি মুজাদ্দিদ হবেন, যিনি রিফর্মার হবেন, উনি 2টা শতাব্দীকে টাচ করবেন। আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ কিবলা রহমতুল্লাহ আলাইহির জন্ম হয়েছে 1336 হিজরি সনে, আর ইন্তেকাল হয়েছে 1413। উনি 2টা শতাব্দীকে স্পর্শ করেছেন। মুজাদ্দিদের আরেকটা বৈশিষ্ট্য হলো যিনি তার পূর্বের মুজাদ্দিদের সংস্কারকে ব্যাপক প্রচার প্রসার করবেন। আজ আপনি যদি জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার অ্যাসেম্বলি দেখেন, প্রতিদিন 365 দিনে যেদিন যেদিন জামিয়ার ক্লাস শুরু হয় সেদিন সেদিন ওই গম্বুজের নিচে আওয়াজ উঠে গমজদো কোরেজা মুশতাদি জি কে হে বেকসু কা सहारा हमारा नबी सबसे आला वो वाला, हमारा नबी सबसे बाला वो वाला, हमारा नबी अपने मौला का प्यारा, हमारा नबी दोनों आलम का दूल्हा, हमारा नबी। अल्लामा सैयद अहमद शाह सिरिकुटी रहमतुल्लाह अलैह दादा हुजूर জামিয়া বানিয়েছেন মসলকে আলা হযরতের উপরে, আর বাবা হুজুর আল্লামা তৈয়ব শাহ কিবলা রহমতুল্লাহ আলাইহি এই মসলকে আলা হযরতের প্রচার প্রসারে ব্যাপক কার্যক্রম চালিয়েছেন গোটা বাংলাদেশে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ হলো জামিয়ার অ্যাসেম্বলিতে সবচেয়ে আলাকে অ্যাড করে দেওয়া। এরপরে প্লিজ প্লিজ আমি অনুরোধ করব, প্লিজ আমার উস্তাদগণ আছেন, আপনারা বেশি তকবীর দেবেন না। এরপরে মুজাদ্দিদের আরেকটা বৈশিষ্ট্য হলো ওনার এমন সংস্কার থাকবে। মাশাআল্লাহ, 1300 শতাব্দীর মুজাদ্দিদ আরেকজন নাম বললেন হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি। যেটা বলছিলাম, মুজাদ্দিদের আরেকটা বৈশিষ্ট্য হলো ওনার এমন সংস্কার থাকবে যেই সংস্কার হবে আনপ্যারালাল, যেটার সাথে কোনো প্রতিযোগিতা করা যাবে না, যেটার সাথে সহযোগিতা করতে হবে, যেটার বিরুদ্ধে কিছু বলা যাবে না, যেটার বিরুদ্ধে কোনো আওয়াজ করা যাবে না, বরং তার সংস্কারকে মেনে নিতে হবে, আনপ্যারালাল সংস্কার। সেরকম একটা সংস্কার হলো জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী। আরেকটা সংস্কার গাউসিয়া কমিটি বাংলাদেশ। আজকের তরুণ প্রজন্ম গাউসিয়া কমিটি বাংলাদেশকে নিয়ে যদি কথা বলি, আজকের একটা নিউজ আপনারা দেখেন, ঢাকার মিরপুরে একটা ঘরে 7 দিন ধরে মায়ের লাশ পড়ে আছে, মরা লাশ। সন্তান একজন সচিব, আরেকজন ইঞ্জিনিয়ার, আরেকজন কানাডায় থাকে, মায়ের লাশের খবর কোনো সন্তানের কাছে নাই। আজ আপনি তরুণ প্রজন্মকে বলবো, আপনি কেন গাউসিয়া কমিটি করবেন? কেন গাউসিয়া কমিটির সদস্য হবেন? কারণ আমি কেন গাউসিয়া কমিটি করব? আমি বিশ্বাস করি আমার সন্তান যদি আমেরিকায় চলে যায়, লন্ডন পড়ে থাকে, বিশ্বের যেখানেই যাক, আমি যদি গাউসিয়া কমিটির একজন আদনা গোলাম হতে পারি, আদনা অনুসারী হতে পারি, আমার লাশ বাংলাদেশের যেখানেই পড়ে থাকুক, কেউ যাক বা না যাক, আমার গাউসিয়া কমিটির ভাইয়েরা গিয়ে সেই লাশ দাফন করবে, তার জানাজা পড়াবে। তার প্রমাণ গাউসিয়া কমিটির ভাইয়েরা দিয়েছে, দিচ্ছে, দিতে থাকবে। গাউসিয়া কমিটি বাংলাদেশ এই যুব সমাজের জন্য বিশাল একটা মূল্যবান নেয়ামত। তরুণ প্রজন্মকে বলবো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ইহুদি নাসারার অনুসারী হবেন না। বর্তমান প্রজন্মের যেই ভয়ঙ্কর এডিকশন, অনলাইন এডিকশন, ক্রিকেটারের এডিকশন, ফুটবলারের এডিকশন, সোশ্যাল মিডিয়ার এডিকশন থেকে বের হয়ে গাউসিয়া কমিটি বাংলাদেশের মেম্বার হয়ে যান। অন্তত মরার সময় আপনার লাশটা ঠিকভাবে দাফন হবে, এই বিশ্বাস রাখতে পারি। যেহেতু সময় খুব সংক্ষিপ্ত, আমি ইনশাআল্লাহ ভবিষ্যতে সুযোগ পেলে বলবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।